আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু মোটামুটি অনেক দূর হয়েছে এবং এটাকে যদি আপনারা রিক্যাপ শুরু করেন তাহলে কিন্তু বেশ কিছু আপনারা জিনিস দেখতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। একবার যদি জাস্ট নিজের থেকে একটু রিক্যাপ করেন যে আসলে আমরা কি কি শিখলাম না শিখলাম, তাহলে দেখবেন যে আসলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক কিছু শিখছেন এবং একটা ফুল প্যাকেজ আপনি যে কোনো ক্লায়েন্টকে অফার করতে পারেন। আমরা তো সাব প্যাকেজ মানে ছোট ছোট প্যাকেজ হিসেবে শিখছি, বাট এখন যদি কেউ একজন আসে, এসে যদি আপনাকে বলে তুমি এটা করতে পারবা কিনা, তুমি এসইও করতে পারবা কিনা, তুমি কন্টেন্ট দিতে পারবা কিনা, বা তুমি মেইনটেনেন্স করতে পারবা কিনা, অনেক কিছুই কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। পাশাপাশি আমরা ই কমার্সের যে বড় পার্টটা সেটাও আমরা শিখছি। তো আজকে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আরো একটা, মানে এটাও আর কি ওই ওয়ার্ডপ্রেস এর সাথেই যাচ্ছে। সেটা হচ্ছে সিকিউরিটি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এর যে সিকিউরিটি, সেই সিকিউরিটি আমরা একটা প্লাগ ইন ইউজ করবো। প্লাগ ইন ইউজ করে কিভাবে আমরা সিকিউরিটি বাড়াইতে পারি ক্লায়েন্টের ওয়েবসাইট বা নিজের ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা ওইটা আমরা দেখবো আজকে। তো আমরা একটু আমারটাতেই চলে যাই, ঠিক আছে, আমার পোর্টফোলিওটাতেই যাই। আর আপনাদের পোর্টফোলিও কিন্তু এখনো সবারটা ওইভাবে রেডি হয়নি, এবং বলছিলাম ব্লগ দিতে, আপনারা ব্লগও দেন নাই এরকম। ব্লগ না দিলে ব্যাকলিঙ্কিং হবে না। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটে আমি যখন আসতে যাই, প্রথম থেকে শুরু করি। ধরেন যে আমি অন্য একটা ব্রাউজারে নিলাম, ওইটাতে ক্যাশ ফাইল আছে, সেই জন্য আমার আর অত কিছু আসলো না। আমি যখন এখানে আসবো, তখন এখানে কিন্তু আমার একটা লগ ইন ডিটেলস আসবে। ঠিক আছে, তো এই যে লগ ইন ডিটেলস, এই লগ ইন ডিটেলসটা আমাদের সবার প্রথমে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, এবং এর মধ্যে আমরা যে অ্যাডমিন, এগুলো কিন্তু ইউজ করা ঠিক না। অ্যাডমিন বা হচ্ছে নিজের নেম বা কোম্পানির নেম, ঠিক আছে, এই টাইপের কোনো কিছু আমাদের ইউজার নেম হিসেবে ইউজ করা ঠিক না। এর কারণ হচ্ছে মানে আহ, আমাদের যেমন একটা পোর্টফোলিও, এই পোর্টফোলিও তো কেউ হয়তো হিট করবে না বা হচ্ছে কোনো হ্যাকারও এখানে আসবে না। বাট আমরা যদি এভাবে একটু চিন্তা করি যে না, আপনার পোর্টফোলিও ঠিক আছে, কিন্তু আপনি একটা খুব বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন, আপনার হিউজ স্যালারি, এবং মানে মোটামুটি ধরেন যে আপনার শত্রু এই টাইপের আছে, পাশাপাশি ধরেন যে আপনি কিছু প্রোডাক্ট বা এই টাইপের খুব ভালো আর কি সলিউশন দেন, বা এরকম কোনো একটা প্রোডাক্ট সেল করেন, ঠিক আছে, যার মাধ্যমে মানুষ দেখতেছে যে আপনার বিজনেসের গ্রোথ। সো আপনার বিজনেসের গ্রোথ মানে হচ্ছে মানুষের চুলকানি। ঠিক আছে, যদি আর কি একটু অন্যভাবে বলতে যাই। তো মানে বাংলাদেশি মানুষ বা হচ্ছে যেটাই হোক না কেন, যে কোনো দেশের মানুষ একজন আরেকজনের মানে পরিচিত মানুষের ভালো দেখতে পারে না। হ্যাঁ, কারণ আপনি একটা বিশ্ববিদ্যালয়ে আছেন, আপনি একটা বই লিখছেন, তো আপনার ওই বিশ্ববিদ্যালয়ে আপনার বই পড়বে না, কিন্তু দেখবেন বাকি অন্য জায়গায় আপনার বইটা পড়তেছে। ঠিক আছে, এর কারণ হচ্ছে কি, ওই যে নিজেদের মধ্যে ক্লাশ। ঠিক আছে, তো আপনার বইটা ওই বিশ্ববিদ্যালয়ের জন্য পারফেক্ট না, অথচ সারা বাংলাদেশের জন্য পারফেক্ট। তো এইরকম বিষয় যে আপনি যে কাজটা করতেছেন, আপনি একটাতে প্রোডাক্ট সেল করে খুব ভালো কিছু করছেন, তো দেখবেন যে আপনার আশেপাশের মানুষ হিংসা করতেছে, বাট আপনাকে বুঝতে দিচ্ছে না। ঠিক আছে, তো এই জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এখানে এমন কোন ইউজার নেম ইউজ করা যেটা আর কি তাদের কল্পনায় না আসে। ঠিক আছে, এরকম একটা ইউজার নেম ইউজ করা এবং অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা। তো এটা কিভাবে আমরা চেঞ্জ করব, এটা আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন এটাই প্রথমে আগে চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটা চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? এটা চেঞ্জ করার জন্য আমরা ইউজার নামে দেখবো, ইউজার থেকে অল ইউজার্স এখানে আসবে। তো যখন অল ইউজার্স এ আসলাম, অল ইউজার্স থেকে আমি এখানে কতজনকে ইউজার হিসেবে দিছি, যেমন ধরেন যে আমি এখানে কাজ করছি, কাজ করার পাশাপাশি ধরেন যে সাকলাইন ভাইকে আমি বলছি, ভাই ভাই আর আমি মিলে দুইজনে মিলে একটা ওয়েবসাইট ধরেন যে বিল্ড আপ করছি, এবং ভাইয়ের কাছে একটা অ্যাক্সেস আছে, আমার কাছে একটা অ্যাক্সেস আছে, বাট সেম অ্যাক্সেস নাই। ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে কি আছে, এই অ্যাডমিনিস্ট্রেশন রোলটা আছে, মানে আমার মধ্যেও অ্যাডমিনিস্ট্রেশন রোল আছে, তার মধ্যেও অ্যাডমিনিস্ট্রেশন রোল আছে। মনে রাখবেন, রোলের সবচেয়ে হাইয়েস্ট পদবিটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। সো অ্যাডমিনিস্ট্রেশন রোল যদি আপনাদের থাকে, তাহলে একটা ওয়েবসাইটে যাবতীয় কিছু চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছিলাম কি, যে ধরেন আমার এই যে অ্যাডমিন, যেটা অ্যাডমিনটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন রোল দেওয়া, কিন্তু মুনতাসির আসনাদ নামে আরেকটা যে ইউজার ক্রিয়েট করা, এটার মধ্যে আমার কোনো কিছু নাই। ঠিক আছে, তো আমি আপাতত এইটাকে প্রথমে ডিলিট করে দিই। এটাতে আমার কিছু নাই, আমি ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দিয়ে এই যে কনফার্ম রিলেশন এখানে দিলাম। এখন আমি নতুন একজন ইউজারকে এখানে অ্যাড করব। এখন নতুন ইউজার কি, অ্যাড নিউ ইউজার থেকে নতুন ইউজারকে অ্যাড করব। তো এখানে ধরেন যে আমি ইউজার নেম কি দিচ্ছি, ধরেন ইউজার নেম দিলাম জিপি একাডেমি, দেন ইমেল, অবশ্যই এখানে ইমেল লাগবে লাগবে। ঠিক আছে,
এভাবে আপনারা হচ্ছে অন্য যে কাউকে, ধরেন যে আমরা মাঝে মাঝে বলি যে আপনাদের লগ ইন ডিটেলস দেন, সো আপনারা এইভাবে ইউজার ক্রিয়েট করে লগ ইন ডিটেলস দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে লগ ইন ডিটেলস দেওয়ার অনেক ভালো উপায়। তো ধরেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম কিছু একটা দিলাম, দেন হচ্ছে ওয়েবসাইট, এত কিছু লাগবে না। ধরেন এখানে একটা পাসওয়ার্ড, আপনি এখানে স্ট্রং কোনো পাসওয়ার্ড দিতে পারেন, অথবা যে পাসওয়ার্ডটা আছে এটাকে কপি করে নিয়ে তারপরে এই পাসওয়ার্ডটা রাখতে পারেন। এবং এইখানে যে রোলটা আছে রোলটাকে অবশ্যই চেঞ্জ করে দিবেন, যে কোন রোলে আপনি দিবেন। তো আমি অ্যাডমিনিস্ট্রেশন রোলে দিলাম, দেন হচ্ছে অ্যাড নিউ ইউজার। তো আমি যদি এখন এই অ্যাডমিন ইউজারটাকে ডিলিট করি, তাহলে আমি জিপি একাডেমির এই ইউজারটা দিয়ে ওইখানে আমি প্রবেশ করতে পারবো। এই যে এখানে যে আমি আসলাম, এখানে আমি প্রবেশ করতে পারবো। বাট আমার ওইটা মনে থাকবে না, সেই জন্য আমি আপনাদেরকে ডিলিট করে এটা দেখাচ্ছি না, ঠিক আছে। জাস্ট ওখানের মধ্যে আমরা কি দেবো, আমরা এখানে ইউজার নেম যেটা সিলেক্ট করলাম সেটা দেবো, এবং পাসওয়ার্ড যে নতুন ওখানে আছে ওইটা কপি করে ওই পাসওয়ার্ডটা এখানে এনে দিলেই আমরা কিন্তু নতুন একটা ইউজার পাবো। এবং আমাদের যে এক্সিস্টিং যে ইউজারটা আছে এভাবে আমরা ডিলিট করে দিতে পারি। এবং এই জিনিসটা আপনারা মান্থলি একবার হলেও করবেন, ঠিক আছে। যদি ক্লায়েন্টের কোনো একটা কাজ পান, যে মান্থলি কি বলে ওটাকে, মান্থলি ম্যানেজমেন্টের কোনো একটা কাজ পান, ঠিক আছে। যদি ম্যানেজমেন্টের কোনো একটা কাজ পান, তাহলে ওই ক্লায়েন্টের যতদিন আপনি কাজ করতেছেন 2 সপ্তাহ পর পর অথবা 1 মাস পর পর, ধরেন অনেক লং যদি কাজ হয় তাহলে 1 মাস পর পর আপনি এইভাবে ইউজার চেঞ্জ করবেন এবং এটা ক্লায়েন্টকে জানায় দেবেন, ঠিক আছে। সো ইউজার আর পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট হ্যাক হওয়ার চান্স থাকে। তো এটা ক্রিয়েট করছি, এটা কিন্তু কাজ করবে, বাট আপাতত আমি এই অ্যাডমিনটা রাখতেছি, হ্যাঁ, আর এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, কনফার্ম ডিলিশন। আচ্ছা, সো এভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস এর মধ্যে যে লগইন ডিটেইলসটা থাকে সেই লগইন ডিটেইলসটাকে চেঞ্জ করতে পারবো। দেন এখন আরেকটা কাজ আছে, এই লগইন ডিটেইলসটা আমরা যখন ওয়ার্ডপ্রেসে আসি, ওয়ার্ডপ্রেসে আসার জন্য আমরা একটা ইউনিক জিনিস ইউজ করি, সেটা কি, muntasirhasna.com/ মানে আমি ওখানে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য ডাব্লিউপি অ্যাডমিন নামে একটা ইউআরএল ইউজ করি। এটা সবাই জানে, এটা হ্যাকাররা জানে, সবাই জানে যে ডাব্লিউপি অ্যাডমিন লিখলে আমার ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেসে বিল্ড আপ করা থাকে, ওয়ার্ডপ্রেস সিএমএস এ বিল্ড করা থাকে, তাহলে সে সহজেই এই ওয়েবসাইটটার মধ্যে অ্যাক্সেস পাইতে পারে। তার মানে সে বুঝতে পারতেছে যে আমার ওয়ার্ডপ্রেসে আছে, তার মানে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের যে সাধারণ যে ইউআরএলটা থাকে উপরে ড্যাশবোর্ডের ইউআরএল, সেই ইউআরএলটা দিয়ে আমি তার ওয়েবসাইটের ভিতরে চলে যাব, এরকম একটা তাদের চিন্তা থাকে। সো এইখানে আমরা কি করব, এইটাকেই সবার প্রথমে আমরা চেঞ্জ করে দেবো, এই ইউআরএলটাকে, ঠিক আছে। দেখেন এটা খুব ভালো লাগে, মজার একটা বিষয়। সো আমরা একটা প্লাগ ইন নামাই নিই। প্লাগইন থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনে যাই। এইখান থেকে আমরা নতুন যে প্লাগইনটা, আমরা কি ডাব্লিউপি হাইট লিখলে চলে আসে, ডাব্লিউপি হাইট, এই যে ডাব্লিউপিএস হাইট, হাইট লগইন, ঠিক আছে। এটাকে আমরা ইনস্টল করি, ইনস্টল করে একে অ্যাক্টিভেট করে দিলাম। এটা লাইট ওয়েট প্লাগইন, ঠিক আছে। সো যখন আপনি এইরকম অপটিমাইজ করতেছেন, সিকিউরিটি অপটিমাইজ করতেছেন, তখন এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আমার আসলে কয়েকটা ধাপ থাকে, এই কয়েকটা ধাপ আমি তাকে দেব। বা আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করছেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে, আচ্ছা তুমি বলো তো, তুমি যে সিকিউরিটি পারপাস আমার বাড়ায় দিবা বা সিকিউরিটি আমার ওয়েবসাইটের বাড়ায় দিবা, তাহলে কিভাবে বাড়ায় দিবা, তোমার প্রসেস গুলো আমাকে একটু বলো। তখন কিন্তু আপনাকে বলবে, মানে আপনাকে রিপ্লাই করতে হবে যে আমি অ্যাডমিনের ইউআরএল যে আছে সেটাকে চেঞ্জ করে দেব, নিউ ইউজার ক্রিয়েট করব, দেন হচ্ছে আর বাকি যেগুলো আছে সেগুলো একটু পরে বলতেছি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা কি করব, আমরা ইউআরএলটাকে চেঞ্জ করব। সো ডাব্লিউপিএস হাইট লগইন, এখানে দেখতেছি এর সেটিংস এ চলে যাব। এর সেটিংস এ আসার পর, আমরা একটু নিচের দিকে আসব। এই যে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো কি, এই যে ডাব্লিউপিএস হাইট লগইন এর বাকি যে কাজটা সেইটা শুধুমাত্র এইখানে, আর কোনো জায়গায় ওর কোনো কাজ নেই, ঠিক আছে। সো আপাতত এইখানের মধ্যে কাজ। এখন বলতেছে যে তোমার যে লগইন ইউআরএল ছিল কি, ডাব্লিউপি অ্যাডমিন। বাট ডাব্লিউপি অ্যাডমিন যেহেতু হ্যাকাররা সহজেই চেনে, সো আমি এটাকে কি করব, এইটাকে চেঞ্জ করে আমি এমন কিছু দেব যেটা শুধুমাত্র আমি জানি, বা আমি যেখানে সেভ করে রাখবো সে জানে, বা হচ্ছে আমার যে ম্যানেজার আছে বা যে আমার সাথে যে টিম মেম্বার আছে শুধুমাত্র তারাই জানবে, অন্য কেউ জানবে না, ঠিক আছে। তো আমি এখানে দিতে যাচ্ছি হাসনাত। তাহলে আমি এখন যদি ডাব্লিউপি অ্যাডমিন লিখি, তাহলে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমার ওয়েবসাইট আসবে না। শুধুমাত্র এই ইউনিক বিষয়টা আমি জানি যে আমার এই নিজের যে ডোমেইন আছে, এই যে ডোমেইন muntasirhasnat.com, এটার পরে শুধুমাত্র হাসনাত লিখলেই আমার অ্যাডমিন ইউআরএল শো করবে এবং আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাইতে পারবো। এবং রিডাইরেকশন, যদি আমাকে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে কেউ সার্চ করে, মানে হাসনাত মালিক অন্য কিছু দিয়ে যদি সার্চ করে, তখন সে 404 নম্বর যে ইরোর পেজ থাকে সেই ইরোর পেজটা শো করাবে।
আপনি চাইলে এখানে অন্য কোনো পেজের লিঙ্ক যদি দিতে চান সেটাও শো করাইতে পারবেন, বাট এই 404 এরর যেটা সেটাই এনাফ। সো আমরা এখান থেকে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। সেভ চেঞ্জেস যখন করে দিলাম, এখন আমরা এখানে আসবো। এখানে এসে দেখেন, এখানে এসে আমি এবার আমার ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করবো। সো mumtazirasma.com/wp admin দিলাম, wp admin এন্টার মারলাম, ঠিক আছে। তো কি আসলো, আমি আর আমার ড্যাশবোর্ডে যাইতে পারতেছি না, ঠিক আছে। আমি হেডার আর ফুটার, যেটা এই হেডার ফুটার শুধুমাত্র দেখতেছি, হয়তো এখানে আর একটা পিস, ওই যে কালকের যে বিট অ্যাসিস্ট আমরা যে ইনস্টল করছিলাম সেটা দেখতেছি, বাট আমি কিন্তু ড্যাশবোর্ডে যাইতে পারতেছি না। তাহলে এখানে ড্যাশবোর্ডে যাওয়ার উপায় কি? স্ল্যাশ, এইখান থেকে আমরা জাস্ট আমরা দিছিলাম কি হাসনান, এটা শুধুমাত্র আমি জানি। তো হাসনান যখন দিলাম, দেখেন আমার সামনে কিন্তু লগ ইন ইউআরএল এর ইয়েটা চলে আসলো, ঠিক আছে। সো এটা একটা সিকিউরিটি পারপাসে অনেক হেল্প করে। গেল, এবার আবার আসি এখানে। আচ্ছা, এখান থেকে জয়েন করে দিই একটু। আচ্ছা, তাহলে কিন্তু আমরা ইউআরএলটা চেঞ্জ করে দিছিলাম, ড্যাশবোর্ড ইউআরএল, লগ ইন ড্যাশবোর্ড ইউআরএল যেটা সেটা। এখন ধরেন যে এইটার ভিতরে ঢুকে পড়ছি, এখন কি করব? এখন আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করব। এই প্লাগইনটা হচ্ছে ওয়ার্ডফেন্স, ঠিক আছে। মনে রাখবেন, ওয়ার্ডফেন্স প্লাগইন হচ্ছে সিকিউরিটির জন্য বেস্ট একটা প্লাগইন, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস এর জন্য সিকিউরিটির জন্য বেস্ট একটা প্লাগইন হচ্ছে ওয়ার্ডফেন্স। তো এই যে ওয়ার্ডফেন্স সিকিউরিটি আমি অলরেডি চেক করছিলাম। তো ধরেন এটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে নতুন করে নিয়ে আসি, অ্যাড নিউ প্লাগইন। সো এইখান থেকে ওয়ার্ডফেন্স, এই যে ওয়ার্ডফেন্স সিকিউরিটি প্লাগইন, হ্যাঁ। তো এই যে এখান থেকে দেখেন, এখানে লগইন সিকিউরিটি, এইটা যদি দেন তাহলে এই যে ক্যাপচা টাইপের একটা জিনিস আপনি ওখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ক্যাপচা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আমরা এটা দিয়ে টু ফ্যাক্টরটা দিতে পারবো, তবে এইখানের মধ্যে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা এটা দিয়ে আসবে না। সো এত কিছু লাগবে না, আমরা আপাতত এইটা দিই, এটাতেই অনেক কিছু আছে, দেখলেই বুঝতে পারবেন। সো এটাকে আমি একটু অ্যাক্টিভেট করে দিই। সো অ্যাক্টিভেট করার পর গেট ইউর ওয়ার্ডফ্রেন্স লাইসেন্স, ইনস্টল এন্ড এক্সিস্টিং, গেট ইউর ওয়ার্ডফ্রেন্স লাইসেন্স, এখানে ক্লিক করলাম। দেন এই যে ফ্রি ভার্সন, মানে এগুলো তো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে, অথবা হচ্ছে বাংলাদেশের যে গ্রুপ গুলো সেগুলোতে অফিসিয়াল লাইসেন্স পাওয়া যায়। ক্লায়েন্ট কখনো চাইলে ক্লায়েন্টের সাথে বলবেন যে আমার অফিসিয়াল লাইসেন্স আছে, বা হচ্ছে আমি অফিসিয়াল লাইসেন্স কিনে দিতে পারবো, এতে তোমার টাকাটা কম পড়বে। যেমন এখানে আমি যদি বলি ওয়ার্ডফ্রেন্স প্রিমিয়াম $149 পার ইয়ার, তো আপনি যদি ক্লায়েন্টকে এভাবে বলেন যে $50 লাগবে 1 বছরের জন্য, ঠিক আছে, এবং এটা হচ্ছে অফিসিয়াল লাইসেন্স আছে, কোনো সমস্যা নেই, যখন তখন আপডেট করা যায়, সবকিছুই করা যায়, নো প্রবলেম। সো এটা যদি $50 দেয়, বাট আপনি যদি আর কি বাংলাদেশের কোনো ওই গ্রুপ গুলো কিনতে চান, তাহলে দেখবেন হাইয়েস্ট 500 থেকে 700, বা সর্বোচ্চ হলে $1500 এরকম একটা হবে, ঠিক আছে, এরকম। সো আপনি এখান থেকে এই বাড়তি যে টাকাটা সেটা আর কি তাকে ওই ইয়াটা বলে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে গেট এ ফ্রি লাইসেন্স, তো এখানে ক্লিক করলাম। দেন আই ডিড লাইক টু রিয়েল টাইম প্রোটেকশন, রিয়েল টাইম দিলে তারা হচ্ছে ইয়া করবে। সো এই যে আই এম ওকে ওয়েটিং 30 days, এটা বললে তাহলে আপনাদের মেইল যাবে, ঠিক আছে। তো আমরা মেইলটা দিয়ে দিবেন, আপনার যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের মেইলটা তখন দিয়ে দিবেন, আর নিজের জন্য নিজের যে মেইলে চাচ্ছেন সেটা। দেন রেজিস্টার। আচ্ছা, আমার মেইলে একটা কোড গেছে। তাহলে এই যে এখানে মেইলে যে কোডটা আসছে, এই যে আমি ট্রাই করছিলাম, সো 0 মিনিট আগো, যেটা এইখান থেকে জাস্ট ইনস্টল মাই লাইসেন্স অটোমেটিক্যালি। তো আপনারা যদি ফাইবারে যান, ফাইবারে গেলে কিন্তু দেখবেন যে অনেক কাজ আছে, হ্যাঁ, সিকিউরিটি। এখন দেখেন এই যে এখানে আমাকে অলরেডি মানে ফ্রিতে একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে, মানে কোনো কাজ নাই, এমনি আর কি দেখানোর জন্য একটু, বুঝছেন, শো অফ, আর কিছু না। দেন ইনস্টল লাইসেন্স। শো অফ মানে এটা কাজ করে না ফ্রিটা? না 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 না, এরকম বিষয় না, মানে ওরা তো ফ্রিতে, আমি যেটা ইউজ করতেছি ফ্রির জন্য, সে আবার একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে আর কি, মানে একটু প্রিমিয়াম ভাব নিয়ে আসবে, বাট ফ্রিতে রাখবে, এরকম, এইটা আর কি। আচ্ছা, দেখেন আমার ফ্রি লাইসেন্স ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ। ফ্রি এর দেন টা গো কত টু দিনের? ড্যাশবোর্ড।
এটা আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, আনলিমিটেড টাইম চালাতে পারবেন। তবে এখানের মধ্যে মানে ফ্রিতে দুই একটা অপশনের আর কি চেঞ্জ আছে, সেটা হচ্ছে আপনি কান্ট্রি ব্লক করতে পারবেন না সব কান্ট্রি, পাশাপাশি আপনি স্ক্যানের ফুল রেজাল্ট পাবেন না। তারপর হচ্ছে আপনি ফায়ার প্রোটেকশনে কিছুটা কম ইয়ে পাবেন এরকম, বাট আলটিমেটলি এমনি ফ্রিতে যত কিছু আছে ওইটাই এনা, আমি দেখাচ্ছি দেখেন। তো এগুলো হচ্ছে তার ড্যাশবোর্ড। এই যে দেখেন ওয়ার্ডফ্রেন্স এর ভিতরে এখন কিন্তু আমি আছি, সো ওয়ার্ডফ্রেন্স এর এই অপশন গুলো আমরা একটু দেখবো। তা ওয়ার্ডফ্রেন্স এর যে ড্যাশবোর্ড সেখানের মধ্যে আমরা কি কি দেখতেছি, সেখানের মধ্যে আমরা ফায়ার ওয়ালের কিছু একটা দেখতেছি, দেন স্ক্যানের কিছু একটা দেখছি, তারপর হচ্ছে এই যে আপডেট টু প্রিমিয়াম এর পাশে আর আমরা যাইতে পারছি না। তারপর হচ্ছে আমরা এখানে কিছু ওই যে টোটাল অ্যাটাক ব্লক, ঠিক আছে, ওয়ার্ডফ্রেন্স মানে এই ওয়ার্ডফ্রেন্স নেটওয়ার্ক যারা কি ইউজ করতেছে, যে প্লাগইনটা ইউজ করতেছে তারা কি কতগুলো ব্লক করতেছে, মানুষজন কিন্তু সারাদিন শুধুমাত্র এরকম এই কমেন্টের মাধ্যমে শুধুমাত্র স্প্যাম লিংক পাঠায়, ঠিক আছে, তো এ কতগুলো আসলে ব্লক করতেছে এগুলো দেখাচ্ছে, যদিও এটা রিয়েল না এমনি দেখায়, হ্যাঁ, বাট এ কিন্তু 7 মিলিয়ন না 6 মিলিয়ন প্লাস, সরি 1 মিলিয়ন প্লাস মনে হয় অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা এবার আসেন, এইখান থেকে সবার প্রথমের কাজটা হচ্ছে এখানে আমরা ফায়ার ওয়েলে যাইতে পারি, বাট তার আগে আমরা লগ ইন যে সিকিউরিটি আছে এইটাতে ক্লিক করব, এবং ওয়েবসাইটের জন্য সব থেকে বেস্ট সিকিউরিটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তাই না? আমরা ফেসবুকের মধ্যে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা দেই, যখনই অন্য কোথাও থেকে কেউ একজন লগ ইন করতে যায় সাথে সাথে আমাকে একটা নোটিফিকেশন পাঠায় যে তোমার ফেসবুক প্রোফাইলে কেউ একজন লগ ইন করতেছে, এটা কি তুমি? তুমি হইলে ইয়েস চাপো, যদি না হয় তাহলে ব্লক করে দাও। সো এইটা হচ্ছে অনেক বড় একটা কাজ, ঠিক আছে? তাহলে আমরা এই যে টু কই গেল, এই যে লগ ইন সিকিউরিটিতে যখন ক্লিক করলাম দেন হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইখানে আসবো, এবং এইটা বেশ বড় একটা সিকিউরিটি। এটা হচ্ছে কি আপনার ওই অথেন্টিকেশন, গুগল অথেন্টিকেটর নামে একটা অ্যাপস আছে প্লে স্টোরে, আপনারা সেটাকে নামায় নেবেন, ঠিক আছে? মানে যদি আর কি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টকে নামায় নিতে বলবেন, আর নিজের পারপাসেও যদি কাজ করেন সেটা করে নিতে পারেন, ঠিক আছে? আর আপনি যখন এই যে ব্লক টলক দেওয়া শুরু করবেন আপনার ওয়েবসাইটে, দেখবেন তখন কিন্তু ভিজিটর আসা শুরু করে। তো যখনই এইরকম ভিজিটর আসা শুরু করে, আপনার কমেন্ট বক্স গুলোকে হয় অফ করে দেন, অথবা কমেন্ট বক্স গুলোকে যদি রেখে দেন, তাহলে কমেন্ট বক্স গুলোকে রাখার পর একটা ওয়েবসাইটের যতটা ভালো সিকিউরিটি দরকার সেই সিকিউরিটিটা করে দেন, ঠিক আছে? আমার নিজের অভিজ্ঞতা আছে, আমার ওকাবিজ.কম নামে একটা ওয়েবসাইট ছিল, এটা হচ্ছে বাংলাদেশি ওয়েবসাইট, এটাতে আর কি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আমি আর কি ওই পড়াশোনা নিয়ে ব্লগ লিখতাম, একদম পুরোটাই নিজের ব্লগ ছিল। তো প্রথম দিকে এখানে একটু ইয়া কম আসতো, ভিজিটর কম আসতো, দেন পরবর্তীতে 2,500, 3,000, 4,000 করে এইরকম ভিজিটর আসতো প্রতিদিন, এবং ক্লিক প্রায় 100-150 করে আসতো। এর পাশাপাশি এখানে হচ্ছে ওই যে যখন এসএসসি রেজাল্ট দিচ্ছিল তখন কোনো একভাবে আমি আর কি একটা এপিআই কানেক্ট করছিলাম, তো সেদিন প্রায় 1 লক্ষ প্লাস আমার শুধুমাত্র ভিজিট করছে আমার ওয়েবসাইটে, হ্যাঁ। তো যখন এইরকম একটা বড় হিউজ অ্যামাউন্ট ভিজিট করছে, এই হিউজ অ্যামাউন্ট ভিজিট করার পরের দিন থেকে দেখি যে আমার ওয়েবসাইটের বিভিন্ন স্ট্রাকচার মাঝে মাঝে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? তো ভেঙে যাচ্ছে কেন? আমি কোনো সিকিউরিটি কোনো প্লাগইন ইউজ করি না, আমি নিজে জানি, কিন্তু আমি সিকিউরিটির কোনো কিছু ইউজ করি না। আমি ভাবছি বাংলাদেশি প্লাগইন কে আর কি করবে না করবে, বা আমি আর কি ওইরকম গুরুত্বও দেই না যে আমার ওয়েবসাইটটা আসলে এতটা বড় বা এরকম আর কি তার মধ্যে ডাটা টাটা আছে, হ্যাঁ, এরকম জিনিস। তো যখন হঠাৎ করে ওইরকম আসছে, তারপর থেকে আমার ওয়েবসাইটের কিছু স্ট্রাকচার ভেঙে গেছে, দেন আমি এই ওয়ার্ডপ্রেসটা তার 2 দিন পরেই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছি। ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল করছি তারপর থেকে আর কোনো কমেন্ট আসে না, আর কোনো স্প্যাম লিংক কাজ করে না, ঠিক আছে? তো এইটা দেওয়ার পরে ওইটা তখন ফিক্সড হয়েছে, সলভ হয়েছে আর কি। আচ্ছা, তো দেখেন এখানে আপনার কি নামাইতে হবে, একটা গুগল অথেন্টিকেটর অ্যাপ নামাইতে হবে। যেমন আমি আমার এখান থেকে যদি বলি, এখান থেকে হয়তো দেখানো যাচ্ছে না, আমি এখানে কি করতেছি, এই গুগল অথেন্টিকেটর অ্যাপটাকে নামায় রাখছি আগেই, হ্যাঁ। তো এটাকে আমি ওপেন করলাম, এটাকে ওপেন করলে এর ভিতরে কিছু নাই, জাস্ট অ্যাপটাকে ওপেন করবেন, নিচের দিকে আপনার একটা প্লাস আইকন দেখতে পারবেন, সেই প্লাস আইকনটাতে ক্লিক করবেন, দেন উপরে আপনার একটা অপশন আসবে স্ক্যান এ কিউআর কোড অর ইন্টার এ সেটআপ কি। সো সেটআপ কি বলতে হচ্ছে এইটা, সো এটা আমরা আপাতত ইনস্টল করব না, আমরা আমার যেহেতু ফোনে কিউআর কোড স্ক্যান করার আছে সেই কারণে আমি বলবো স্ক্যানে কিউআর কোড, আমি এইটা ক্লিক করব, ক্লিক করে জাস্ট এটার সামনে ধরবো, আমি কিন্তু অলরেডি ধরছি, ধরার সাথে সাথে সে আমাকে একটা কোড দিছে আমার এখানে, আমি দেখাইতে পারতেছি না বাট আমি এখানে লিখতে পারতেছি, ঠিক আছে?
তো আমাকে যে কোডটা দিল সেটা হচ্ছে 764287। আমার কাছে আলটিমেটলি দুইটা, একটু আগে আমি আরেকটা ওপেন করছিলাম তো সেই জন্য দুইটা দিছি, আমি দুইটা ট্রাই করে দিই। দেন এটা দিয়ে অ্যাক্টিভেট, দেখেন ডাউনলোড রিকভারি কোর্স, তার মানে কি আমি যে কোডটা দিছি সেটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমাকে বলতেছে যে তুমি যদি কোনো সময় এটা ভুলে যাও বা কিছু একটা হয়ে যায়, তোমার কোনো কারণে অথেন্টিকেটর অ্যাপটা ডিলিট হয়ে যায়, এরকম যদি হয় তখন তুমি কি করবা, তাহলে তোমার এই রিকভারি কোডটা তুমি ডাউনলোড করে রাখো। দেন তুমি এইটা দিয়ে তখন কোনোভাবে আবার এই পজিশনে আসতে পারবো। সো আমি এই যে ডাউনলোড করে নিলাম, ধরেন আমি এখানে ডাউনলোডের মধ্যে রেখে দিলাম। তাহলে অথেন্টিকেটর অ্যাপের আমি কোনো কারণে যদি ভুলে যাই তাহলে কি করব, এই ফাইলটাকে আমি ইউজ করবো, এই ফাইলটাকে ইউজ করে আমি কাজ করবো। দেখি আসলে এটার ভিতরে কি আছে। আচ্ছা, এটার ভিতরে আমার এই যে এইগুলো আছে, এটা আর কি আপনি ভুলে গেলে তখন হয়তো ওরা নিয়ে যাবে কোন পজিশনে যাইতে হবে না যাইতে হবে। এই যে মাই পাসওয়ার্ড, এইগুলা, এই যে এটা মাই পাসওয়ার্ড, রিকভারি কোড হচ্ছে এগুলো, আর এটা পাসওয়ার্ড। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি আপাতত আমরা ভুলে যাবো না। হ্যাঁ, এখান এখান থেকে আমরা জেনারেট নিয়ে করবো। এখন কাজ হচ্ছে যে এটাতে করলাম, এটা কোথায় আমরা দেখতে পারবো বা কি হবে না হবে, এইটা হবে আমার লগ ইন পেজে। তো আবার এখানে আসি, এটাকে আমি সেভ করছি। আচ্ছা, এটা অটো সেভ। হ্যাঁ, এটা অটো সেভ। সো আমি এখানে আসি এবার, আসার পর আমি এটাকে একটু রিফ্রেশ দিই, দিয়ে নতুন করে লগ ইন করি। দেখেন মুনতাসিরহাসনাত.com, আমরা কিন্তু ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আর যাইতে পারবো না, তাহলে আমরা কি এই যে হাসনাত যে দিছিলাম এইটা দিয়ে যাইতে পারবো। তো এটা যখন দেব, এখানে আবার ইনকগনিটোতে যাইতে হবে। ওকে, এবারে যে হাসনাত দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো দেখেন হাসনাত দিয়ে যখন যাচ্ছি তখন এখানে তো আমার অলরেডি যে ইউজার আর পাসওয়ার্ড এটা আমরা ধরে নেন যে চেঞ্জ করে দিছি, দেওয়ার পরে আমরা লগ ইন অপশনে ক্লিক করছি। এই যে লগ ইন অপশনে ক্লিক করার পর দেখেন এই অপশনটা আগে কিন্তু ছিল না, এখন দেখেন লেখাই আছে ওয়াটসন্স টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তার মানে আপনার কাছে কোড আছে মানেই আপনি এখানে শুধুমাত্র জয়েন করতে পারছেন। তার মানে এখানে কিন্তু অলরেডি আমার এখানে কোড আসছে। তাহলে কোডটা আমি বসায় দেই, 264353, লগ ইন। দেন আমার ওয়েবসাইট আসলো। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু খুব ভালো একটা সিকিউরিটি পারপাস। তবে এখানে আবার একটা সমস্যা আছে, এখন আপনি আবার অন্য কাউকে এরকম লগ ইন ডিটেলস দিয়ে লাভ নাই, সে আবার আপনাকে বসে থাকতে হবে এইরকম টু ফ্যাক্টরের জন্য। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কাকে দিচ্ছেন না দিচ্ছেন কোথায় কিভাবে করতেছেন এটা পারপাস বুঝে কাজ করবেন। আচ্ছা, তো লগ ইন সিকিউরিটির কাজটা আমার শেষ। দেন আমরা এবার আসি ফায়ারওয়েলে। ফায়ারওয়ালটা কি? ফায়ারওয়ালটা হচ্ছে আমার প্রোটেকশন। ঠিক আছে, এই প্রোটেকশনের মাধ্যমে আমার ওয়েবসাইটটাকে বিভিন্ন হ্যাকারের হাত থেকে, বিভিন্ন ভাবে যে হ্যাকাররা ট্রাই করে সেই ট্রাই গুলো থেকে আমাকে রক্ষা করবে। ঠিক আছে, তো এই যে ফায়ারওয়ালে আসলাম, ফায়ারওয়ালের মধ্যে এই যে ম্যানেজ, সরি ম্যানেজ ফায়ারওয়াল, এই যে ম্যানেজ ফায়ারওয়াল এটাতে প্রথমে ক্লিক করব। ম্যানেজ ফায়ারওয়াল ক্লিক করার পর আমরা লার্নিং মোড, আমরা শিখতে যাচ্ছি না, আমরা ইনেবল এন্ড প্রোটেক্টিং। ঠিক আছে, আমরা ফায়ারওয়ালটাকে ইনেবল করে দিলাম আমার ওয়েবসাইটের জন্য, নিজের ওয়েবসাইটের জন্য আমি এটাকে ইনেবল করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন ইনেবল করে দেওয়ার পরে আমার কয়েকটা অপশন আমি নিচের দিকে দেখতে পাচ্ছি। এই কয়েকটা অপশন মোটামুটি বেশ কাজের। এখন আমরা এই কি কি অপশন কাজের একটু দেখি। অ্যাডভান্স ফায়ারওয়াল অপশন, এটাতে একটু ক্লিক করি। এইখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, অ্যালাউ লিস্টেড আইপি অ্যাড্রেসেস দ্যাট বাইপাস অল রুলস। আপনি এখানে যদি আপনার আইপি অ্যাড্রেস দিয়ে দেন তাহলে শুধুমাত্র সেই আইপি গুলোই আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস পাবে। ঠিক আছে, যদি আর কি এইভাবে দিয়ে রাখেন, আর যদি না দিয়ে রাখেন তাহলে আপাতত সব ওয়েবসাইটই, সে যদি ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশন পর্যন্ত যায় তাহলে সে আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবে। এটা কিন্তু ড্যাশবোর্ডে, ঠিক আছে, এরকম না যে আমি আমার শুধুমাত্র আইপি দিলাম, শুধুমাত্র আমি আমার ওয়েবসাইট দেখতেছি, এটা না। ভিজিটররা আপনার ওয়েবসাইট ঠিকই দেখবে, আপনার যা কাজ হচ্ছে পুরোটা এখানে ড্যাশবোর্ডের কাজ। ঠিক আছে, তো আমি চাচ্ছি আমার ড্যাশবোর্ডে আমার আইপি এবং অন্য আরেকজনের আইপি, এই দুই আইপি শুধুমাত্র কাজ করতে পারবে। তো অন্য কেউ যদি এসে ট্রাই করে তাহলে সে যেতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তো আপনার আইপি দেখবেন কিভাবে? এখানে জাস্ট লিখলেই হবে যে হোয়াটস মাই আইপি, বা হচ্ছে হোয়াট ইজ মাই আইপি। ঠিক আছে, দিলে এই যে এগুলো আসে, এই যে হোয়াটস মাই আইপি অ্যাড্রেস, এখান থেকে আপনি আপনার আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই যে একটা IPv4 আর IPv6। আচ্ছা, IPv6 ডিটেক্ট করতেছে না, আমার দরকারও নেই, আমার IPv4 হইলেই হবে, ভার্সন 4। তো এটাকে জাস্ট কপি করে ওখানে বসাই দিবেন, আমার দরকার নেই, আমি দিতে যাচ্ছি না। ঠিক আছে,
তারপর হচ্ছে ধরেন যে এই যে অ্যালাউ লিস্ট সার্ভিস, এগুলোতে দরকার পড়ে না কিছুই, এগুলো থাকবে এরকম। ইমিডিয়েটলি ব্লক আইপিস দ্যাট অ্যাক্সেস দিস ইউআরএলস। এখন কোন কারণে আপনি বুঝতে পারছেন কি আপনার ওয়েবসাইটে যে ভিজিটররা আসতেছে, সেই ভিজিটররা আসতেছে হচ্ছে ধরেন যে ফিলিপাইন থেকে আসতেছে। হ্যাঁ, তাহলে আপনি কি করতে যাচ্ছেন, আপনি ফিলিপাইনের ধরেন যে একটা আইপি কোনোভাবে ডিটেক্ট করে ফেলছেন যে আচ্ছা এই আইপিটা থেকে বারবার আমাকে কমেন্ট করতেছে, ফিশিং লিংক প্রোভাইড করতেছে। তাহলে ওই আইপিটাকে ধরে আপনি এখানে যদি বসায় দেন, তাহলে ও আর আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস পাবে না। ঠিক আছে? আচ্ছা। আর সবসময় প্রথমের দিকে মানে একটা ওয়েবসাইটে যখনই আপনি ব্লগিং শুরু করবেন, কমেন্ট বক্সটাকে প্রথমের দিকে অফ রাখবেন, ঠিক আছে? বা কমেন্ট বক্সটাকে যদি ওপেন রাখেন, তাহলে প্রিমিয়াম কোন একটা সফটওয়্যার নিয়ে তারপরে কমেন্ট বক্সটাকে ওপেন রাখেন। কেননা একটা ওয়েবসাইটের মধ্যে সব থেকে বেশি পরিমাণে অ্যাটাক করে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা। তারপর দেখেন ইগনোরড আইপি অ্যাড্রেস ফর ওয়ার্ডফ্রেন্স ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। এখানে হচ্ছে কথা আপনি যে কোনোটাকে দিতেই চান না, ঠিক আছে, এইরকম যদি কোনো একটা আইপি থাকে তাহলে সেগুলোকে আপনি এখানে বসায় দিতে পারেন। এটা হচ্ছে আপনাকে আগে ডিটেক্ট করতে হবে। তো এই ডিটেকশনটা আবার কোথায় পাবেন? ডিটেকশনটা আপনি যখন প্রিমিয়ামে আসবেন, তখন আপনি এইখান থেকে এই যে অডিট লগ, এই অডিট থেকে বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কে কে আসতেছে, কে কে যাচ্ছে, এই জিনিসটা রিয়েল টাইম বুঝতে পারবেন। তখন আপনি ওইখানের যে আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেসটা এনে এখানে বসায় দিতে পারবেন। আচ্ছা। তো আপাতত যে রুলস গুলো আছে, এই রুলস গুলোতে আমরা কিছুই করব না, এগুলো এরকমই থাকবে। দেন এতটুকু, হ্যাঁ, দেন হচ্ছে ব্রুট ফোর্স প্রোটেকশন, এটা অনেক ভালো, আমরা আপাতত এতটুকুকে সেভ চেঞ্জ দিলাম। দেন এখন যাব আমরা ব্রুট ফোর্স প্রোটেকশনে। এই যে ব্রুট ফোর্স প্রোটেকশন, এইটা কি? ব্রুট ফোর্স প্রোটেকশনটা হচ্ছে এরকম যে একটা হ্যাকার কি করে, আপনার ওয়েবসাইটকে একটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ট্রাই করে, কারণ ওর কিন্তু অত সময় নাই বা হচ্ছে ওর অত ধৈর্য নাই যে ধরেন যে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে রাখছেন, ফোন নাম্বারের একটা পাসওয়ার্ড, কিন্তু ফোন নাম্বারের পাসওয়ার্ডটাকে মানে আপনার নাম্বারটা যেটা সেই নাম্বারটা একটু চেঞ্জ করে দিছেন, তাই না? তো সে প্রথমে ট্রাই করবে কি আপনার ফোন নাম্বারটা দিবে, বা হচ্ছে আপনার নাম দিবে, বা আপনার ইয়ার যে যে বছরে হয়েছেন, মানে আপনার সম্পর্কে যা যা জানে সেগুলো দিয়ে ও প্রথমে ট্রাই করবে। কেননা ও একটু মাইন্ড গেম জানে, ও হয়তো জানে যে মোটামুটি বেশিরভাগ মানুষ তো ওর নিজের কোনো কিছু যেটাকে ভালোবাসে বা হচ্ছে এই যে বার্থ বার্থ ইয়ার বা এই টাইপের জিনিসপাতি দেয় এগুলো। তো এগুলো দিয়ে সে কি করবে, আপনার ওয়েবসাইট থেকে আহ বারবার লগ ইন করার চেষ্টা করবে। এখন আপনি যদি এখান থেকে একটু কাজ করে দেন যে আমি আমার ওয়েবসাইটে পর পর 3 বার বা 2 বার লগ ইন ফেলড হইলেই আর সে জয়েন করতে পারবে না, তাহলে কিন্তু ও 2 বার চেষ্টা করার পরে আর কিছু করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা। তো দেখেন এখানে লেখা আছে লক আউট আফটার হাউ মেনি লগ ইন ফেইলুরস, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে সে 2 বার আসবে, সে 2 বার লগ ইন করতে পারবে, 2 বার শুধুমাত্র তাকে চান্স দেওয়া হবে, যদি না হয় তাহলে তাকে ওখান থেকে লক আউট করা হবে, মানে তার ওখানে আর যে লগ ইন যে ডিটেলসটা সেটা আর শো করবে না। দেন লক আউট আফটার হাউ মেনি ফরগেট পাসওয়ার্ড অ্যাটেম্প, তার মানে এই যে ফরগেট পাসওয়ার্ড মানুষজন দেয় না যখন ভুলে যায়, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি 2 বার, তো 2 বারের বেশি সে ট্রাই করতে পারবে না। দেন দেখেন কাউন্ট ফেইলর ওভার হোয়াট টাইম পিরিয়ড, মানে এখন কথা হচ্ছে সে 2 বার তো পাইলো না, ঠিক আছে, কিন্তু কতক্ষণ পর আবার সে আসতে পারবে বা আবার সে জয়েন করতে পারবে। আমি বলে দিলাম তুমি 6 ঘন্টা পরে আবার এসে ট্রাই করতে পারবা, ঠিক আছে? দেন হচ্ছে যখন এই যে অ্যামাউন্ট অফ টাইম এই ইউজার ইজ লকড আউট, তো এটাকে আমি বলে দিলাম যে ওই যে অ্যাটেম্প যেটা, হ্যাঁ, এখানে বললাম যে 10 দিন পরে তুমি এসে ট্রাই করবে। এখন এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে কোনো কারণে আমি যদি 2 বার ভুল পাসওয়ার্ড দেই, আমার সে ব্লক করে দিবে 6 ঘন্টার জন্য। আর হচ্ছে পরবর্তী যে ইয়াটা সেটা হচ্ছে 10 দিনের জন্য, ঠিক আছে? আমাকেও কিন্তু সে ব্লক করে দিবে। তাহলে এখন কাজ কি? তাহলে আমার এখন 10 দিনের মধ্যে তো ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন আছে। এটার সলিউশন কেউ বলতে পারবেন যারা ক্লাস দেখতেছেন? ভাই, আইডি কি 2-3টা করে রাখা? না, আইডিয়া 2-3টা না, আর অন্য কিছু? ভিপিএন। না, ভিপিএনও না। নাকি হচ্ছে ইউজারটা অ্যাসাইন করে রাখতে হবে, যে ইউজারটা শুধু বারবার লগ ইন করতে পারবে, শুধু এই ইউজারটা অ্যাসাইন করে রাখার কোনো অপশন আছে কিনা? না, ওই ইউজার অ্যাসাইন করে আপনি তো রাখতেই পারবেন, সেটা ঠিক আছে, কিন্তু হচ্ছে আমি তো ভুল দিছি। মানে ধরেন যে আমার 2টা ইউজার আমি আগে থেকে অ্যাসাইন করে রাখছি, কিন্তু 2 জনে ভুল দিছি কোনো না কোনো কারণে। এখন আমি ঠিক 10 দিনের আছে, মধ্যে ওখানে যাইতে পারতেছি না, তাহলে এখন আমার তো ওয়েবসাইট লাগবে, কি করবো তাইলে?
না, বলতেছি যে অন্যান্য ইউজারের ক্ষেত্রে হয়তো বা এই রুলসটা ফলো হবে, কিন্তু একটা এক্স্যাক্টলি একটা করে দেওয়া থাকবে একটা, সেটা ওইটা আর কি ফলো করবে না আর কি, এই রুলসটা ফলো করবে না, এরকম কিছু। কমপ্লেক্স কিছু না, অন্যভাবে একটু চিন্তা করেন, অন্য জায়গায় আছে এর সলিউশন। আপনার ওয়েবসাইটটা থাকে কোথায়? এক ক্রমে না, আপনার হোস্টিং ওয়েবসাইটটা থাকে কোথায়? একটা হোস্টিং এ থাকে। হোস্টিং তাহলে প্যানেল দিয়ে লগইন করা। হ্যাঁ, সি প্যানেলে আপনি লগ ইন করবেন, করে এই ইয়াটা খুঁজবেন। কোথায় খুঁজবেন? ডাব্লিউপি কন্টেন্ট। ডাব্লিউপি কন্টেন্ট থেকে প্লাগ ইন পাবেন, জাস্ট এই প্লাগ ইনটাকে ডিলিট করে দিবেন। তাহলে আপনি আপনার ওয়েবসাইটে আগে যেভাবে প্রবেশ করতেন সেভাবে করতে পারবেন। এছাড়া আর উপায় নেই, ঠিক আছে? জি জি, বুঝতে পারছি। ভাইয়া, এই হ্যাঁ যতগুলো চেঞ্জ হলো সবগুলো তো সি প্যানেলে থাকবে, তাই না? হ্যাঁ, না, এই এই শুধুমাত্র যে প্লাগইনটা দিয়ে যা কিছু করছেন সেটা সি প্যানেলে থাকবে, আর যা কিছু চেঞ্জ করছেন সবকিছুই তো আছে সি প্যানেলে। কিন্তু আপনি কোনো কারণে মানে বুঝিয়েন, আপনি কোনো কারণে ভুল দিছেন, দিয়ে আপনাকে আইপি ব্লক করে দিছে যে 10 দিনের মধ্যে আপনি যাইতে পারবেন না। কিন্তু আপনার পরের দিনই ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্ট এসে বলতেছে এই আমার ওয়েবসাইট দেখাও তো, কেমন কেমন হয়েছে, কেমন ডিজাইন করছো। কিন্তু এখন আপনি বলতেছেন যে আমি তো 10 দিনের মধ্যে আমি আমার ওয়েবসাইটে আর লগ ইন করতে পাইছি। কিন্তু আপনার তো একটা সি প্যানেল আছে, তাহলে সি প্যানেল মানে যে প্লাগ ইন ঝামেলা করবে, আপনি তো জানেন যে আমার কোন প্লাগ ইনের কারণে আমি ওইখানে যাইতে পারতেছি না। তাহলে আপনি জানেন যে ওয়ার্ড যেহেতু আমি এরকম কাজ করে রাখছি, তো আমি এখন যাইতে পারতেছি না, তাহলে আমি ওয়ার্ড ফ্রেন্ডসটাকে ডিলিট করে দিই, শেষ। তাহলে আপনি চলে যেতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আর জি, আর একটা কথা ভাইয়া, হুম। মানে আমি আমার অ্যাক্সেসটা অন্যজনের কাছে আছে, তার কাছে সি প্যানেল। তো আমি যতই চেঞ্জ করি, সে তো মানে তার থেকে তো আর ইয়ে হবে না, তাই না? না, তার সি প্যানেল নিয়ে নেবেন আপনি যখন ওটা ঠিক করতে যাবেন, ও বুঝছেন? মানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনি ডিজাইন করতেছিলেন, এখন ক্লায়েন্ট দেখতে যাচ্ছে, কিন্তু তখন আর কি বলবেন যে আমাকে তাহলে তোমার একটু সি প্যানেলের ইয়েটা দাও, একটু এরর আসছে, তো ওটা আমি ফিক্স করে তারপরে তোমাকে ওয়েবসাইটটার ভিজুয়ালাইজেশন দেখাচ্ছি। দেন তারপরে আর কি আপনি ওখান থেকে ডিলিট করে দিয়ে তারপরে দেখান, বুঝছেন? আচ্ছা, এটাকে অফ করে দিলাম, আমার দরকার নেই আপাতত। এবার আসেন, এইটাও খুব মজার জিনিস যে ইমিডিয়েটলি লক আউট ইনভ্যালিড ইউজার নেম, ঠিক আছে? আপনি কিছু ইউজার নেমকে আগে থেকে অ্যাসাইন করে দিতে পারেন যে আমার এই ইউজার এই টাইপের নেম দিয়ে যদি কেউ সার্চ করে, সাথে সাথে ব্লক, ঠিক আছে? তো ধরেন যে আমি বললাম যে ইউজার এরকম কিছু একটা দিলাম, এন্টার দিবেন। ধরেন যে আমি বললাম যে বার্থডে, কারণ মানুষ এগুলো দিয়ে ইয়ে করে। দেন বললাম যে ফোন নাম্বার, হ্যাঁ এই টাইপের কিছু। ধরেন যে পাস, পাস লেখে মানুষজন, পাসওয়ার্ড লেখে, তাই না? মানে মানুষ কি টাইপের জিনিস লিখতে পারে, এই টাইপের যদি কোনো ওয়ার্ড আপনি চান যে এগুলো লিখলে মানুষকে ব্লক করে দিবে, তাহলে তার সামনে আর ওই লগ ইন ডিটেলসটাই আসবে না, ঠিক আছে? তো এইটা দেওয়ার পরে কিন্তু এটাকে অবশ্যই টিক মার্ক দিতে হবে, ঠিক আছে? তো আমি টিক মার্ক অফ করে দিলাম, তো এগুলো কাজ করবে। দেন হচ্ছে আর কি আছে, এগুলো অ্যাডমিন অনলি, এগুলোর দরকার পড়ে না আমাদের, ওইটাই এনাফ, অতটুকুই এনাফ। শোনান ব্লক পেজ। দেন হচ্ছে কত রেট লিমিটিং, রেট লিমিটিং এরও দরকার নেই, এটা হচ্ছে গুগলের ক্ষেত্রে, গুগল তো আসবেই। আমরা মূলত যেটা কাজ করছি সেটা হচ্ছে একারের ক্ষেত্রে, এটারও দরকার নেই। তো এটা এখানে মোটামুটি এই এই কাজগুলো করলেই এনাফ। এটা হচ্ছে ফায়ারওয়ালের কাজ, ঠিক আছে? তো ফায়ারওয়াল দিয়ে আপনারা এই সেটআপ গুলো করে রাখবেন। এবার আসেন, ফায়ারওয়ালের কাজ যেহেতু শেষ হয়েছে, এখন আমরা স্ক্যানে চলে যাই। যখন স্ক্যানে আসলাম, একটা ওয়েবসাইটকে আমি এখন স্ক্যান করব। হ্যাঁ, অনেক কিছু কাজ করার পরে আমরা যখন একটা স্ক্যান করব, তখন বুঝতে পারবো যে আমার ওয়েবসাইটের মধ্যে আর কি কি এরর আছে। তো এই যে এখান থেকে আমরা স্ক্যানটাকে চালাই দেবো। তো এইখানের মধ্যে যে স্ক্যানটা আছে, এটা কিন্তু হচ্ছে আপনার ফ্রি ভার্সনের স্ক্যান, এ ভালো কাজ করে না। আপনার যদি প্রিমিয়াম থাকতো, এ অনেক ভালো কাজ করে দিত, ঠিক আছে? তো স্টার্ট নিউ স্ক্যান, এখানে স্ক্যান করলে কিছুটা আপনার সময় নেবে। এখানে একটা পাইছে, দেখেন এরর একটা পাইছে। তো ধরেন আর কি এভাবে স্ক্যান হবে, আমি আপাতত স্টপ স্ক্যান দিলাম, ঠিক আছে? ও স্ক্যান করবে, সময় নেবে। তো স্ক্যান করার পরে আপনার এখানের মধ্যে দেখাবে যে আসলে তোমার স্ক্যানের রেজাল্ট কি। এখান থেকে আপনি এই যে ডিলেট অল, ডিলেটেবল ফাইলস এগুলো, আর হচ্ছে রিপেয়ার, হ্যাঁ আপনি যদি রিপেয়ার করতে চান এই রিপেয়ার, অথবা আর হচ্ছে আপনি কোনো কিছু ইগনোর করছেন কিনা। ধরেন যে আপনার এইখানে যেটা বলছে
সে বলছে যে তোমার এই জায়গার মধ্যে ঝামেলা আছে, তুমি এটাকে ঠিক করো। হ্যাঁ, তো এটাকে আপনি ঠিক না করে আপনি যদি ইগনোর করতে চান যে না আমার এটা প্রয়োজন আছে, তো আমি এটাকে ঠিক করতে চাই না, তো এখান থেকে ইগনোর করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে গো টু অপশন থেকে তারপরে মানে এগুলো ঠিক করা যায়। এটা প্রিমিয়াম ভার্সনে মেবি ঠিক করা যাবে, এখানে আমরা পাবো না। হ্যাঁ, এই যেগুলো প্রিমিয়াম ভার্সনে আমরা এগুলো সেট করতে পারবো। দেন আমরা একটু টুলসে আসি। স্ক্যানটা ভালো কাজ করে না ইয়াতে, এই ফ্রি ভার্সনে। হ্যাঁ, এই যে টুলসে যখন আসবো, এই যে আমরা বলছিলাম যে অডিট। হ্যাঁ, এই টুলস এর মধ্যে আমরা দেখতে পারবো যে কোথায় থেকে এখানে বারবার জয়েন করতেছে। এই যে আইপি অ্যাড্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? রেসপন্স ভিউ, এই যে ঢাকা বাংলাদেশ এখান থেকে, এবং সে অলরেডি অ্যাক্টিভ। এই যে আমি এর ভিতরে আছি, সেটা একটা অলরেডি অ্যাক্টিভ হিউম্যান মানুষ। দেন হচ্ছে দেখেন এখানে বট যদি থাকতো এরকম দেখাইতো ওয়ার্নিং, দেন ব্লক, এই টাইপের কিছু থাকলে এরকম। ধরেন তানজিম ভাই হচ্ছে আমার এখানে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে? বাট তার আইপি আমি ব্লক করে রাখছি, ওই যে একটু আগে যে দেখাইলাম যেখানে, সেই ঘরে গিয়ে আমি ব্লক করে রাখছি। তাহলে গিয়ে এখানে আর কি লাল শো করবে। হ্যাঁ, তো এভাবে আমরা দেখতে পারি। দেখে দেখে আমরা বুঝতে পারি যে কে আমার ওয়েবসাইটের মধ্যে ভেজাল করতেছে বা কে কি করতেছে না করতেছে, সেখান থেকে আমরা এই আইপি অ্যাড্রেস গুলো নিয়ে ব্লক করে দিতে পারি। আচ্ছা, এইটা দেন হচ্ছে অডিট লগের মধ্যে আমরা ডেটটাও আরেকটু শো করতে পারি, ইভেন্ট এই যে প্লাগ ইন কখন কি অ্যাক্টিভ করছি না করছি, এই জিনিসগুলো সম্পর্কে মোটামুটি জানতে পারি। আর এগুলো যদি প্রিমিয়াম হয় আপনি ইনফরমেশন আরো অনেক বেশি পাবেন। হ্যাঁ, অনেক বেশি ইনফরমেশন পাবেন। দেন হুইচ লুক আপ ইম্পোর্ট, এই যে এইখানে একটা, এই হুইচ লুক আপের দরকার নাই। আমরা এই যে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট যে আছে অপশন, এইটা একটা মজার অপশন। সেটা হচ্ছে কি আপনি কোনো কারণে এই ওয়ার্ডফ্রেন্স যে প্লাগইনটা আছে এটাকে খুব সুন্দরভাবে মডিফাই করছেন, মানে কোথায় কোথায় কি কি অপশন দরকার খুব ভালোভাবে এই অপশন গুলোকে সেট আপ করছেন, করে সবকিছু সেটিংসটাকে সেভ করছেন। করার পর আপনি জাস্ট এটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন। এখন এক্সপোর্ট করে নিলে সুবিধা কি, এক্সপোর্ট করে নেওয়ার পর আপনি ধরেন অন্য একটা ক্লায়েন্টের ওখানে কাজ করতে গেছেন, সেখানেও বলছি যে তুমি ওয়ার্ডফ্রেন্স দিয়েই আমাকে এটাকে সলভ করে দাও, বা সিকিউরিটিটা আমার বাড়ায় দাও। তখন আপনি কি করবেন, এই যে এখান থেকে এক্সপোর্ট ওয়ার্ডফ্রেন্স অপশন, এটাকে আপনি ক্লিক করবেন, করে এই কোডটাকে কপি করে নেবেন। কোডটাকে কপি করে নিয়ে আপনি অন্য যেখানে কাজ করতে যাচ্ছেন সেখানে গিয়ে এই যে এরকম একটা অপশন পাবেন, প্লাগইনটা আগে ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পরে অপশন পাবেন, এখানে দেওয়ার পরে ইম্পোর্ট ওয়ার্ডফ্রেন্স অপশন, এইটা দিলে ওই ওয়েবসাইটে আপনি আগে যে কাজ করছেন সেটা এইখানে সেই সেটিংস গুলো চলে আসে। ঠিক আছে? জিনিসটা ভালো, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে যে মানে আমি এখান থেকে যে যে সেটিংস করছি আমি অন্য একটা ওয়েবসাইটে সেই সেটিংস গুলো প্রথমে দিয়ে দিচ্ছি। দেন ক্লায়েন্ট যদি আর কিছু বলে তখন আমরা আইপি থেকে শুরু করে যা কিছু দরকার সেগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আর কি, আর আপাতত আমাদের কিছু নাই, এই ওয়ার্ডফ্রেন্স দিয়েই আমরা এই কাজগুলো করতে পারবো। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে সব থেকে বেস্ট। ঠিক আছে? সব থেকে বেস্ট সলিউশন এইটা। আর হচ্ছে আমাদের আরেকটা প্লাগইন আমরা দেখছিলাম কি, ওই যে ইউআরএল হাইড। হ্যাঁ, এই ইউআরএল হাইড, সো ইউআরএল হাইড আর ওয়ার্ডফ্রেন্স এইটা দিয়েই আপনি একটা ওয়েবসাইটের সিকিউরিটি পারপাস অনেক বাড়ায় দিতে পারবেন। আর প্রিমিয়াম ভার্সন হলে আরো অনেক বেশি ফিচার পাবেন, যেটা আর কি দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে? তো এটাই ছিল আর কি আজকের এই ওয়ার্ডপ্রেস এর যে সিকিউরিটি পারপাস, সেই সিকিউরিটি পারপাসে যে প্লাগইন ইউজ হয়, যেভাবে ইউজ হয় সেটাই। ঠিক আছে? তো আপনারা দেখবেন, আমরা যখন ইয়াতে যাবেন, ফাইবারে যাবেন, ফাইবার বা হচ্ছে আপওয়ার্কে সিকিউরিটির কাজ আরো বেশি হয়। ঠিক আছে? তো দেখতে পারবেন যে হিউজ পরিমাণে কাজ আছে সিকিউরিটি। হ্যাঁ, তবে এখানে আমি যত ইজিলি বুঝাইলাম বা যত ইজিলি দেখাইলাম, আপনি কিন্তু কাজগুলো যখন পাবেন সেই কাজগুলো এতটাও ইজি হবে না। ঠিক আছে? ওইখানে একটু ম্যালওয়্যার রিমুভের কাজ থাকবে। সো ম্যালওয়্যার রিমুভের কাজের ক্ষেত্রে একটু যদি আপনারা পান তাহলে একটু ঘাটাঘাটি করবেন, একটু বেসিক আইডিয়া রাখবেন। ঠিক আছে? আমার ম্যালওয়্যার রিমুভের অতটা আইডিয়া নাই, মানে আইডিয়া ওখানে প্রায় নাই। ঠিক আছে? তো কারণ হচ্ছে একজন যখন আসবে, তো আপনাকে জাস্ট এইরকম যদি ছোট্ট কাজ, এত ছোট কাজ মানে আপনি প্রথমে চিন্তা করবেন না। হ্যাঁ, তো এত ছোট কাজ আপনি পাবেনও না, বা এত ছোট কাজের জন্য আপনাকে কেউ হায়ারও করবেন না। একটু ওখানের ভিতরে একটু ভেজাল ছিল, সেই জন্য আপনাকে হায়ার করবে। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কি এটার পাশাপাশি মেলার রিমুভের একটু বেসিক হইলেও আপনারা একটু জেনে রাখবেন। আর ওই মেলার রিমুভের মধ্যে কি কি লাগবে এইটা একটু বলে রাখি। যেমন হচ্ছে আমরা ওই যে সি প্যানেলের মধ্যে ডাব্লিউপি অ্যাডমিন এর ভিতরে গিয়ে আমরা কি কি পাইছিলাম, আমরা মোটামুটি ইউজার যে দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে ডাব্লিউপি কনফিগ এর ভিতর ডাটাবেস যে আমরা দেখি, আমরা বলছিলাম সেই ডাটাবেসটা আমরা দেখতে পারি।
হ্যাঁ, ডাটাবেসটা আমরা চেঞ্জ করে দিতে পারি এই জিনিসগুলো। আর একটা হচ্ছে এইচটি অ্যাক্সেস, এই দুইটা ফাইল আমাদের এই সিকিউরিটি পারপাসে অনেক বেশি ইউজ হয়। তো এই দুইটা ফাইলকে রিমুভ করা যায়, এই দুইটা ফাইলকে হাইড করা যায়, এই দুইটা ফাইলকে সিকিউর করা যায়, এই জিনিসগুলো একটু খালি দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক ওয়ার্ডপ্রেসের যে সিকিউরিটি পারপাসের যে বিষয়টা, এই সার্ভিসটা আপনারা সেল করতে পারবেন। এবং মাঝে মাঝে ক্লায়েন্টকে আপনারা বোনাস হিসেবেও দিতে পারেন। ধরেন যে $300-350 কোনো একটা কাজ পাইছেন, তো শেষ পর্যন্ত অনেক কাজ করছেন, করে তারপরে বললেন আচ্ছা তোমাকে আমি বোনাস হিসেবে একটু সিকিউরিটি পারপাসের যে ইয়াটা আছে, আমি তোমাকে একটা সিকিউরিটি পারপাসের কাজও করে দিচ্ছি বোনাস হিসেবে, এটার জন্য আমি কোনো পে নিব না, ঠিক আছে? তাহলে ও খুশি হবে এরকম। আচ্ছা, এখন কারো প্রশ্ন আছে?